আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভয়েসটা একটু মোটা মোটা লাগতেছে আমার, তাই না? কারণ আমার একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে। আমি কিন্তু কয়েকদিন আগেও অসুস্থ ছিলাম, তারপর সুস্থ হওয়ার পরে আবারও সেই জ্বর সর্দি কাশি দিয়ে আসি একটা প্যারাই। আমার ইনবক্সে এই কদিন একটা মেসেজ বারবার আসতেছে যে আপু তুমি কি সারাদিন ভিডিও করো, খাও দাবার, ঘুমাও? তারা এখন দেখেন যে আপনাদের আপু কত কাজ করে, নিজের জিনিস নিজে কাজ করে। আমার একটা জামা আমি এখানে সেলাই করতেছিলাম। আমি কিন্তু সারাদিন অনেক কাজ করি। আমি আমার আম্মুকে হেল্প করি, তারপর আমি আমার নিজের কাজ করি, আমার বড় আপুর কিছু প্রয়োজন হলে আমার বড় আপুকে হেল্প করি। আমি কিন্তু সারাদিন একদমই শুয়ে বসে থাকি না, বাট আমি কিন্তু সারাদিন অনেক বক বক করি। আমার আপু, আমার আম্মু আর আমার আব্বুর মাথা পুরো ঝালাফালা করে দিই কথা বলতে বলতে। আমার মুখ একটা সেকেন্ডের জন্য কখনো বন্ধ থাকে না কথা বলার সময়। আমার জামা তৈরি করা হয়ে গেলে আমি চলে গেছিলাম আমার আম্মুর সঙ্গে দোকানে। এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে, তাই আমি আর আম্মু প্রথমেই চলে গেলাম সবজির দোকানে। এখান থেকে আম্মু মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে গিয়ে আপনার বেগুন আর কাঁচকলা কিনছিল। আর দোকানে এসে দেখলাম যে বেগুনগুলো যেন কেমন একটা মরা মরা টাইপের। তারপর আমাদের কাঁচা সবজি কিনা হয়ে গেলে আমরা চলে আসলাম সিঙ্গারার দোকানে। এখান থেকে আমরা কয়েকটা সিঙ্গারা কিনবো। এখানে কিন্তু সিঙ্গারা রোল দুটোই ছিল, বাট আমার কিন্তু সিঙ্গারাই পছন্দ, রোল আমি খুব একটা বেশি পছন্দ করি না। তারপর আমরা চলে আসলাম তালশাঁস আর ডাবের দোকানে। তালশাঁসকে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগে একদিন আম্মু তালশাঁস কিনছিল, সেদিন কিন্তু ভেতরে অনেক শক্ত হয়েছিল। আর তালশাঁসের দোকান থেকে কিন্তু আমরা কয়েকটা তালশাঁস নিয়েছিলাম আর কয়েকটা ডাব নিয়েছিলাম। তারপর আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম একটু বাজারে। আমার আম্মু কিন্তু একজন বিউটিশিয়ান, আম্মুর পার্লার আছে, তাই কিন্তু প্রতিদিন অনেক অনেক অর্ডার আসে ক্রিমের, মুখের ক্রিম, বডি ক্রিম, সবকিছুরই অর্ডার আসে প্রতিদিন। তাই সেই জিনিসপত্র কিনতে আমরা গিয়েছিলাম বাজারে। আর আমরা কিন্তু সবসময় এই ফার্মেসি থেকেই ওষুধ কিনে থাকি। আর এই ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে ওষুধ কেনার জন্য। আপনারাই দেখেন যে কত ভিড় এখানে। আর আমাদের এই দোকানে পরিচিত আছে, তাই আম্মু গেলে আম্মুকে আগেই দিয়ে দিই ওষুধ। তারপর আমরা চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখান থেকে আম্মু ক্রিম বানানোর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে। তারপর চলে আসলাম চপের দোকানে। এখান থেকে আমরা কয়েকটা ডিমের চপ কিনবো। সো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।